হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ভাইব। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকে টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। আর আমরা এক্স্যাক্টলি কোথায় গেছিলাম সেটা তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা জানতে হলে আর গিয়ে কি হলো, চাঁদ কার সাথে ফ্রেন্ডশিপ করলো, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখো, আমি এখন রেডি হয়ে নামছি। অ্যাজ ইউজুয়াল আমি লেট, আর তারা বাবা ছেলে মিলে নিচে গিয়ে আমার জন্য ওয়েট করছে। চলো তাড়াতাড়ি গিয়ে নিচে দেখা করি ওদের সাথে। বলে দাও, আমরা এখন বেরু যাচ্ছি। ওই যে আমাদের ড্রাইভার আসছে পেছনে, পার্সোনাল ড্রাইভার। আমরা যখন বার হচ্ছি তখন দেখছি ঘড়িতে বাজে 7:45। এত দেরি হবার কারণ তোমরা জিজ্ঞাসা করতেই পারো। তার মূল কারণ একটাই, আমাদের কনফিউশন। হ্যাঁ গো, ঠিকই বলছি, যাব কি যাব না এই ভেবেই আমাদের এত দেরি। কেননা যেহেতু স্কুটিতে যাব বলে ঠিক করেছিলাম, আর তারপরে ঠিক হচ্ছিল না যে যদি চাঁদের কোনো অসুবিধে হয় রাত্রে, যেহেতু এত রাত হয়ে গেল, তাই আমরা ভেবে উঠতে পারছিলাম না যে যাব কি যাব না। তাতেও কোনো রকমের সাহস জুগিয়ে বেরোলাম, যেহেতু স্নানযাত্রা আজকে জগন্নাথ দেবের, তাই ভাবলাম যদি আজকে দেখা না পাই তাহলে তো সেই 15 দিন পর ওনার পাত্তা পাবো। তার মাঝখানে তো আর জগন্নাথ দেবকে দেখতেই পাবো না। জ্বর আসবে তো, বছরে একবার স্নান করলে যা হয়। মন্দিরে গিয়ে দেখি ভগবান আর নেই মন্দিরে। কি করা যায়, মনের দুঃখে বেরিয়ে এলাম মন্দির থেকে। খালি হাতে জগন্নাথ দেবের মন্দির থেকে তো আসা যায় না। তাই জন্য ওখানের প্রভুরা আমাদেরকে প্রসাদ দিল, ঝুড়ি ঝুড়ি ভরে প্রসাদ আমরা পেলাম, আর তারপরে বেরিয়ে এলাম। আসার পথে এই রাস্তা দিয়ে আসছিলাম। এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমার অনেক মেমোরিজ এখানে আছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। যারা এই কলেজে পড়েছো, যারা এই কলেজে পড়ছো, তারা তো নিশ্চয়ই জানবে এই কলেজটার মর্ম বা গুরুত্ব কী। আমার লাইফে অনেক অনেক মেমোরিজ আছে এই কলেজে, কেননা 3টে বছর কাটিয়েছি এই কলেজের এই রাস্তা, এই কলেজ গেট, এই কলেজের বাইপাস, বাস স্ট্যান্ড, কী না করেছি এখানে। কত না মাস্তি, কত না এনজয়মেন্ট। মানে দেখেও এগুলো ভালো লাগে যে চলো 3টে বছর পার হয়ে গেছে তো কী হয়েছে, স্মৃতিগুলো তো একসাথে রয়ে গেছে। আমরা মন্দির থেকে একে অপরকে দোষ দিতে দিতেই বার হচ্ছিলাম যে তোমার জন্য লেট হলো, আর ও বলছে তোমার জন্য লেট হলো, যার কারণে জগন্নাথ দেবকে এখান থেকে মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছে এরা, যেখান থেকে রথযাত্রার মেলা শুরু হবে। তো আমরা মনের দুঃখে বার হলাম যে যেহেতু চাঁদের প্রথমবার জগন্নাথ দেবের সাথে দেখা হওয়ার কথা ছিল, তো হলো না। তাতে দোষটা আমার হোক বা ওর বাবার হোক, দুজনের মধ্যে যারই দোষ হোক, মেন লস হলো চাঁদের। কেননা আমরা তো অন্যান্য বছরগুলো দেখেছি, আর এটা তো চাঁদের প্রথম বছর রথযাত্রা, তাই ভাবলাম প্রথম থেকে চাঁদ সাক্ষী থাকুক। কিন্তু সে আর কপাল কই বলো, মন্দিরে দেখা হলো না। জগন্নাথ দেব বলছে চাঁদকে ঘোরায় কী করে, তাই চাঁদের জন্য আমরাও লাভবান হলাম। কেননা চাঁদকে তো অ্যাড্রেস বলে দিল যে জগন্নাথ দেব কোথায় আছে, মাসির বাড়ির অ্যাড্রেস। তাই আমরা এখন জগন্নাথ দেবের সাথে দেখা করতে মাসির বাড়ি যাচ্ছি, তার যেখানে জগন্নাথ দেব আছে। তো আমরা যাওয়ার সময় দেখি রবীন্দ্র ভবনের এখানে পুরো বিশাল ভিড় জমেছে, অনুষ্ঠান চলছে, ওখানে কিছু না কিছু হতেই থাকে ওখানে প্রায়ই। যারা এই রাস্তায় যাওয়া আসা করো তারা দেখতেই পাবে। আর এখন আমরা এই ইসমাইলের এইদিকে যাচ্ছি, বুধা মাঠের ওখানেই জগন্নাথ দেব আছে মাসির বাড়িতে। তো এই রেল লাইন পার করে যেতে হয় কোর্টের এখান দিয়ে। তো তোমরা যারা আসানসোলে আছো বা যারা এইসব রাস্তাঘাট জানো, তারা নিশ্চয়ই আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগে এই রথযাত্রার সময় এসে, বা কে কে এসেছো এই রথযাত্রা অ্যাটেন্ড করতে। যদিও এখনও 15 দিন বাকি, তবুও। আর চাঁদকে দেখো কী যে দুষ্টুমি করছে গাড়ির মধ্যে, শুধু এদিক ওদিক দেখছে, মাঝে মধ্যে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে।
কী লেভেলের দুষ্টু হয়েছে না, তোমরা বললে বিশ্বাস করবে না। যাই হোক, এটা হচ্ছে ইসমাইল। দেখো এখানে একটা অরফানেজ সেন্টার আছে জানো, এখানে স্পেশাল চাইল্ডস থাকে। আমরা একবার গেছিলাম, এত ভালো লাগে না মনটা, মানে যে মুড অফ নিয়ে যাবে তার মুড তো ড্যাম শিওর ভালো হয়ে যাবে। প্লাস যদি কেউ অ্যালোন ফিল করে যাও, যে তোমার একাকিত্ব বোধ হচ্ছে, তুমি যদি সেখানে যাও না, তুমি ফিল করতে পারবে যে দুনিয়াতে কত মানে এমনও কাজ আছে যেগুলো করলে তোমার আর ওই একাকিত্ব বোধ হবে না। এরকমও কাজ আছে জানো তো। আমরা একবার গেছিলাম, এই দেখো আমরা মাসির বাড়ি চলে এসেছি জগন্নাথ দেবের। বলো রাধা মাধব রাধা মাধব, বলো রাধা মাধব রাধা মাধব। আমরা জগতের নাথের কাছে পৌঁছে গেছি। মন চঞ্চল হয়ে গেছিল, মন অতৃপ্ত হয়ে গেছিল তাকে দেখতে পাচ্ছিলাম না বলে, কিন্তু তিনি একবার দেখা দিয়ে সব যেমন শান্ত করে রেখে দিল। কিন্তু কি আর করা যায় বলো, এই এক ঝলকে কি 15 দিনের তৃষ্ণা মেটে? অপেক্ষাতেই থাকতে হবে আমাদেরকে রথযাত্রার দিন পর্যন্ত, আবার তাকে দেখতে পাবো সেই আশাতে। সেই কবে আবার তার জ্বর কমবে, তবে তিনি শয়ন থেকে উঠে আবার রথযাত্রায় বেরোবেন। যাই হোক, তোমরা স্নানযাত্রায় কেমন কি এনজয় করো আমাকে জানিও। এই যে দেখো, এই বাচ্চাটার সাথে তার ঠাকুমা আমাদের চাঁদের আলাপ করিয়ে দিচ্ছিল, বন্ধুত্ব করিয়ে দিচ্ছিল। কিন্তু চাঁদ আর কারো কথা শোনে? ও বের হতে পেরেছে বাড়ি থেকে, ও কারো দিকে তাকাচ্ছেও না, কারোর সাথে বন্ধুত্বও করছে না, ও নিজের ধ্যানেই আছে। জগন্নাথ দেবের কাছে এসে আবার কাউকে পরোয়া করে চাঁদ? বাবা রে, এমনিতেই কাউকে করে না, তারপর আবার জগতের নাথের কাছে এসছে। ও আরোই কাউকে পাত্তা দিচ্ছে না, ও ওর লেভেলেই ব্যস্ত থাকে জানো না। এই যে দেখো, এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি জগন্নাথ দেবের কাছে। এসে তুমি খালি পেটে ঘুরে যাবে তাই কি হয় বলো? তিনি নিজে এত খেতে ভালোবাসেন, তাই খাওয়াতেও ভীষণ ভালোবাসেন, তাই আমাদেরকে পেট ভরে খাইয়ে বাড়ি পাঠিয়েছে। এই জন্যেই তো তিনি জগতের নাথ বলো, এই জন্যেই তো তার মহিমা অপরম্পার, বলে না? এই জন্যেই তুমি তার জন্য কি এনেছো সেটা তিনি দেখেন না, কিন্তু তুমি কতটা তৃপ্ত হয়ে বাড়ি যাচ্ছ সেটাই তিনি দেখেন। যাই হোক, তো আমরা এখানে পেট ভরে খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ও না না, আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে না, আমরা আরও একটা জায়গা যাব। এত রাত্রি হয়ে গেছে কিন্তু তবুও যাব। আর এই যে দেখো, আমি প্রসাদ হলো তো কী হয়েছে, মহাপ্রসাদ হলো তো কী হয়েছে, আমি তাতেও গান্ডে পিণ্ডে গিলছি। যাই হোক, জগন্নাথ দেবের প্রসাদকে তো আর শুধু প্রসাদ বলে না, সেটাকে মহাপ্রসাদ বলে। মাঝে মধ্যে ভুলে যাই জানো তো। যাই হোক, এই যে দেখো, তার মাঝখানে চাঁদকে একবার ঘুরিয়ে আনা হয়েছে। চাঁদ এক জায়গায় থাকছিল না, তাই তাকে একবার ঘোরাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে সে ভালোভাবে থেকে মহাপ্রসাদ সেও পেয়েছে। তারপরে আমরা আসছি এই এখন। এই যে আমরা আবার রিটার্ন করছি, চাঁদ এখনও লোকজনকে দেখছে আর একে ওকে হাত দেখাচ্ছে, শুধু হাত বের করে দিচ্ছিল জানো, এত দুষ্টুমি করছিল না কি বলবো। আমি একবার করে ভাবি জানো তো, যে আমরা কেমন আছি কেমন থাকছি সেটা নিয়ে হয়তো আর কারো কোনো দায়বদ্ধতা থাকে না, শুধু আমাদেরই নিজেদের দায়িত্ব থাকে যে আমরা কেমন থাকছি কেমন রাখছি সব কিছু। কিন্তু না, তোমার পেছনেও কেউ নজরদারি করে জানো তো, যে তুমি কেমন থাকছো কেমন নিজেকে রাখছো, তোমার কি ভালো লাগছে সেই সব। আবার সেগুলো যদি তার চোখে কোনো রকম কোনো কটু জিনিস লাগে, সেগুলো নিয়ে কমেন্টও পাস করে। না না, সোশ্যাল কমেন্ট না, পাবলিক কমেন্ট। দেখো ও এই করেছে, দেখো সে এই খাচ্ছে, দেখো সে সেই খাচ্ছে, এই সব নিয়ে। কিন্তু কি আর করা যায় বলো, তুমি কি মানুষের মুখে হাত দিতে পারো? কারোর মুখেই কাউকে চুপ করানো যায় না জানো তো, এগুলো নিজের নিজের শিক্ষার ওপরে। তাই আমার মনে হয় যে যে যা ভাবছে ভাবুক, যে যা করছে করুক, সবারই নিজের নিজের কাজ আছে অ্যাকচুয়ালি।
তো তার মধ্যেই তোমাকে নিজেকে ভালো রাখাটা তোমার নিজের দায়িত্বর মধ্যে পড়ে। আর কি বলো তো, যদি কেউ তোমার ফ্যান হয়ে যায়, এগুলোকে তো ফ্যানই বলে বলো, নিজের সব কাজ ছেড়ে দিয়ে তুমি কেমন থাকছো, তুমি কেমন আছো সেগুলোকে নজর দিচ্ছে, সেগুলোকে খেয়াল রাখছে, তো এগুলো তো আমরা হিরো হিরোইনদেরই করি। আমরা যাদের ফ্যান তাদেরই ওপর আমরা এতটা খেয়াল রাখি বলো। তাই আমার মনে হয় যদি কেউ নিজের সব কাজ ছেড়ে দিয়ে আমার ফ্যান হচ্ছে, তাহলে আমার লেভেলটা কোথায় আর তার লেভেলটা কোথায় বলো। তো আমার এই জিনিসগুলো একবার করে ভাবলেও ভালো লাগে যে হ্যাঁ, একটা কেন, 10টা মানুষ দেখুক, 10জন আমার ফ্যান হোক, 10জন খেয়াল রাখুক, তাহলেও তো মনে হবে যে ভগবান মনে করে আমাকে পাঠিয়েছিল। তাই জন্যে আজকে মানুষ নিজের কাজ ছেড়ে দিয়ে আমার ওপরে নজর রাখছে, নিজেকে সেলিব্রিটি ফিল হয় বলো। সব জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ দিক আছে জানো তো। আমি নেগেটিভগুলো যেমন দেখবো, তেমন আমার পজিটিভগুলোও দেখা উচিত। দেখো, দেখতে দেখতে ঘোরা শেষ, আমরাও বাড়ি চলে এলাম। আমার ফোনের আবার টেকনিক্যাল প্রবলেমটা হয়েছিল যে আমি তোমাদেরকে এখানে কিছু বলছিলাম কিন্তু সাউন্ডই আসেনি, সেটা এখন দেখছি। তো আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে আজকে দুপুরে যে আমি খাবার বানিয়েছিলাম, তো সে খাবারটার মধ্যে এঁঠো ছিল না, কিন্তু খাবারটা বেড়ে গেছিলো। তো আমার মনে হয় যে বাসি খাবার খাওয়ার থেকে বা খাবারটা ফেলে দেওয়ার থেকে কাউকে খাওয়ানো বরং ভালো। তো আমাদের ফ্ল্যাটের নিচে একটা লোক আসে, তাকে আমরা খাবারটা খাইয়ে দিলাম। দেখবে কাউকে খাবার খাওয়ালে নিজেরও তৃপ্তি লাগে আর তারও পেট ভরে, তাই আমরা তাকে খাবারটা খাইয়ে দিলাম। আর যেহেতু ফ্ল্যাটের লিফটটা একটু খারাপ হয়ে গেছে, তাই চাঁদকে নিয়ে ওর বাবা উঠছে, তাই আমি ধীরে সুস্থে উঠবো বলে, আর লিফটটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলেছে যদিও। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আমার ছেলেকে সবাই ভালোবাসা জানিও। থ্যাংক ইউ।